চলো আজকে তোমাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি একবার বানাও তাহলে বাড়ির সকলের প্রশংসা পাবেই পাবে। চলো শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তারপর মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এদিকে গোবিন্দভোগ চাল 100 গ্রামের মতো নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। মাছের মাথাগুলোকে উল্টোপাল্টা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলোকে পর টুকরো টুকরো করে রেখে দিয়েছি। আর ওই তেলের মধ্যেই একটু কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে চিড়ে। তারপর নুন দিয়ে বেটে রাখা মশলা আদা রসুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তারপর ওটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এক সাইড করে দিয়ে আর এক সাইডে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সেই গোবিন্দভোগ চাল। তারপর ওটাকেও একটু ভাজা করে নিচ্ছি। একটু ফুটে মশলার সাথে ভালো করে ওটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে কষিয়ে নিচ্ছি শুকনো শুকনো করে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর ওটাকে ফুটতে দিয়ে দেখো ফুটে এসেছে। তারপর ঢাকা খুলে শুকিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে, তারপর 1 চামচ ঘি এবং চিনি। আমি এটা আগেই দিয়ে দিয়েছি কারণ মাছের মাথা আমাদের বাড়িতে মাছ খায় না অনেকে, তার জন্য এটাকে দিয়ে আমি কিছুটা পরিমাণ তুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো। তারপর ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হয়ে গেছে রেডি আজকের রেসিপি। দেখো কেমন হয়েছে, দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। একবার বানিয়ে দেখো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।